সেদিন কাজে গিয়ে প্রথমেই আগে এই ভদ্রমহিলাদের সাথে দেখা হয়ে গেছিল। এত কথা বলছিল আর আমাকে দেখে এত ঝগড়া করছিল যে বাধ্য হয়ে ওখান থেকে চলে আসতে হয়। আর এই দিকে আমি গেছিলাম আমার 2 বছর আগের সাজানো ব্রাইডকে আবারও ব্রাইড সাজাতে। হ্যাঁ, শাখা পলা সিঁদুর পরে আবারও ও বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, আর তাই চলে গেছিলাম ওকে সাজাতে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কেন ও আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। আর এইভাবে না বললে তো পুরো ভিডিওটা তোমরা দেখবেও না, তাই না? দাঁড়াও, আবার এইটা ভেবো না যে পুরো আমি ওকে সাদা ভূত বানিয়ে দিয়েছি। একদমই না, লাইটিং সেটআপটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিল সেদিন, তাই একটু এরকম লাগছে। এছাড়াও আমার ব্রাইড কিন্তু এমনিতেই খুবই ফর্সা, তাই ডেফিনেটলি ওর স্কিন টোন ম্যাচ করে আমাকে মেকআপটা করতে হতো। বেশ কিছু অসুবিধার জন্য কিছুদিন আমার ক্লাস অফ ছিল। সো তোমরা যারা আমাকে ক্লাসের জন্য বলেছিলে তাদের জন্য বলি, আমার বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। তোমরা যারা জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো এবার আসি আসল কথায়। ব্রাইডের নাম হলো সুইটা। ওকে 2 বছর আগে অ্যাজ এ ব্রাইড রিসেপশন দুটোতেই আমি সাজিয়েছিলাম। কিছুদিন আগে ওর বোনকে বিয়ে রিসেপশনেও আমি সাজালাম। তো এটা হলো ওর বেবি শাওয়ারের একটা ফাংশন। হ্যাঁ, ঠিকই শুনেছ, নতুন অতিথি আসতে চলেছে সুইটার লাইফে। তো সেই জন্যই আমাকে ডাকা। আর ও চেয়েছিল ওর এই স্পেশাল দিনটাতে যেন আমি ওকে আবার 2 বছর আগের স্মৃতি ফিরিয়ে দিই, মানে আবার যেন ওকে ব্রাইডের মতো পুরো সাজিয়ে দিই। আর সেই জন্যই এই লুকটা। হ্যাঁ, এইরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে আমার বছর পর বছর সম্পর্ক ঠিক এইভাবেই থেকে যায়। সেদিনের ওর এই মেকআপটা রীতিমতো 30 মিনিটে কমপ্লিট করেছি। রাস্তায় জ্যাম থাকার দরুন প্রচণ্ড লেট হয়ে গেছিল পৌঁছাতে। আর এইদিকে যেহেতু ওর স্বাদ একটা টাইমের ব্যাপার আছে, সেই টাইমের মধ্যে ওকে বসতে হবে, তো একদমই হাতে সময় ছিল না। পাক্কা 30 মিনিটে আমি ওকে একদম রেডি করে দিয়েছি। আচ্ছা, এবার তোমরা কমেন্ট করে বলো যে সত্যি ওকে ব্রাইডের মতো লাগছে কিনা। আর ওর এই আগাম জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সবটা ভালো করে হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না।